রেহা মিলনি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করার পরপরই যাতে বাইরে খেলাধুলা করতে যেতে না পারেন এজন্য বাড়িতে দেওয়া হলো 4 জন প্রাইভেট শিক্ষক। কিন্তু তাতেও কাজ হয়নি। সবাইকে ফাঁকি দিয়ে মনের টানে স্কুল পালিয়ে চলে যেতেন ক্রিকেট মাঠে। সেই ছেলেটি বাংলাদেশের ক্রিকেটের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। 2015 সালের 18 জুন ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকেই 5 উইকেট নিয়ে বাংলাদেশের বিজয় নিশ্চিত করেন, হন ম্যান অব দ্য ম্যাচ। দ্বিতীয় দিনে আরও বিস্ময় ছড়ালেন, পেলেন 6 উইকেট। ইতিহাসের পাতায় লেখালেন নিজের নাম, গড়লেন নতুন রেকর্ড। মুস্তাফিজের লেখাপড়ার ব্যাপারে বেশ সাবধান ছিলেন বাবা ব্যবসায়ী আবুল কাশেম। তিনি চাইতেন ছেলে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেই বাবা আজ আবেগ জড়িত কণ্ঠে জানালেন, আমার ছেলে এখন আর আমার নাই, ও এখন 16 কোটি মানুষের সন্তান। ও ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, ও ক্রিকেটই খেলুক। সাতক্ষীরা থেকে 45 কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। মুস্তাফিজের জন্ম 1995 সালে সেপ্টেম্বরে। 4 ভাই ও 2 বোনের মধ্যে সবার ছোট তিনি। পরিবারের সব প্রতিকূলতার মধ্যে মুস্তাফিজ পাশে এসে দাঁড়ান তার সেজ ভাই মখলেসুর রহমান। তিনি নিজ হাতে গড়ে তুলেছেন আজকের মুস্তাফিজকে। স্কুল পালানো মুস্তাফিজ এখন বাংলাদেশের গর্ব। এই প্রতিবেদককে মখলেসুর রহমান জানান মুস্তাফিজের ক্রিকেট হয়ে ওঠার গল্প। তিনি ও মেজ ভাই জাকির হোসেন গ্রামের টেনিস বলে ক্রিকেট খেলতেন। 10-12 বছর বয়স থেকে মুস্তাফিজও তাদের সঙ্গী হন। গ্রামের তেতুলিয়া মাঠে এক খেলায় তারা 3 ভাই খেলেছেন। তখন মুস্তাফিজ ব্যাটিং করতে ভালোবাসতেন। প্রতিপক্ষের একজন ব্যাটসম্যানকে কিছুতে আউট করা যাচ্ছে না। মুস্তাফিজের হাতে তিনি তুলে দিলেন বল। প্রথম বলে মুস্তাফিজ প্রতিপক্ষের সেই অপ্রতিরোধ্য ব্যাটসম্যানকে আউট করেন। তারপর বোলার হওয়ার দিকে ঝুঁকে পড়েন। মুখলেসুর রহমান, মুস্তাফিজের সেজ ভাই মুখলেসুর রহমান প্রতিদিন ভোর রাতে তেতুলিয়া থেকে 45 কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে সাতক্ষীরা নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। অনূর্ধ্ব 14 হয়ে অনূর্ধ্ব 17 দলে খেলে ধারাবাহিকভাবে সফল হয়েছেন মুস্তাফিজ। এরপর এলেন ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে। সেখানে এসে কোচদের নজর কাড়েন। এরপর অনূর্ধ্ব 19 খেলেছেন নিয়মিত। মখলেসুর বলেন, আমার বন্ধু মিলনের পরামর্শে সাতক্ষীরা গণমুখী ক্লাবের ক্রিকেট কোচ আলতাফ ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। আলতাফ ভাইয়ের পরামর্শে মুস্তাফিজ সাতক্ষীরা স্টেডিয়ামে অনূর্ধ্ব 14 প্রাথমিক বাছাই উত্তীর্ণ হয়। তারপর সাতক্ষীরায় ক্রিকেট একাডেমির মুফসিনুল ইসলামের কাছে প্রশিক্ষণ নেওয়া শুরু হয়। মখলেসুর রহমান প্রতিদিন ভোর রাতে তেতুলিয়া থেকে 45 কিলোমিটার দূরে মোটরসাইকেলে করে সাতক্ষীরা নিয়ে আসতেন প্রশিক্ষণের জন্য। অনূর্ধ্ব 14 হয়ে অনূর্ধ্ব 17 দলে খেলে ধারাবাহিকভাবে সফল হয়েছেন মুস্তাফিজ। এরপর এলেন ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে ফাস্ট বোলিং ক্যাম্পে ট্রায়াল দিতে। সেখানে এসে কোচদের নজর কাড়েন। এরপর অনূর্ধ্ব 19 খেলেছেন নিয়মিত। বাংলাদেশ দলে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে সবাই চেনে রয়্যাল এক্সপ্রেস নামে। অভিষেকে আলো ছড়ানো ক্রিকেটের নতুন বিস্ময় মুস্তাফিজকে কি তবে ডাকা যায় সাতক্ষীরা এক্সপ্রেস?